হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে আসলাম। 11ই এপ্রিল 2025 খ্রিস্টাব্দের চাকরির বিজ্ঞাপনের প্রায় 7,500 পদের নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে দেখানো হয়েছে। এই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি 4 পেজের হয়ে থাকে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কোনো জব মিসিং না করতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে আমার কারেন্ট বিডি জবস চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত সরকারি বেসরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য তুলে ধরে থাকি, চাকরির তথ্য তুলে ধরে থাকি, আপনাদের সামনে চেষ্টা করি তুলে ধরার জন্য। তো এখান থেকে যদি কোনো জব মিসিং হয়ে থাকে তাহলে এখানে দেখে আপনারা আবেদন করে ফেলতে পারবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো জব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে, খাদ্য অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা 1791 জন, যার নিয়োগ আবেদন এখন চলছে। গত 8 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এই নিয়োগ এখন চলমান আছে। উপখাদ্য পরিদর্শকের 429 জন এবং সহকারী উপখাদ্য পরিদর্শকে 317 জন, এবং এইখানে আরও আছে আপনার কম্পিউটার সার্টিফিকেটে বোধহয় 463 জনের পদসংখ্যা। এটা আগামী পর্যন্ত আবেদনের ডেট আছে, মে মাস পর্যন্ত আবেদন করতে পারে। এছাড়া আছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পদসংখ্যা 1330 জন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা 155 এবং মাঠ কর্মকর্তা 1175 জন। এই নিয়োগ বিজ্ঞপ্তিরও আবেদন চলতেছে। 18 থেকে 32 বছর বয়স হলে আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন। তো সময় থাকতে আমি বলবো দ্রুত আবেদন করে ফেলবেন। এছাড়া আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পদসংখ্যা 334 জন, হিসাব রক্ষকই নেবে 177 জন, দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হলে আবেদন করতে পারবেন। বিকম মানে ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন এই পদে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 30 জন নেওয়া হবে। তো এটাও একটা বিশাল পদ, 334 জন। এইটাতে আবেদন করে ফেলবেন। সাপ্তাহিক চাকরি তো হয়তো মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করে ফেলবেন যদি আপনার যোগ্যতা এবং বয়সের সাথে মিলে যায়। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের পদসংখ্যা 335 জন। এটা একটা পদেই একই ক্যাটাগরির 2টি আবেদনে এটা করা হয়েছিল। সেই পল্লী দারিদ্র্যে 335 জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, পদসংখ্যা 162 জন। এই ফায়ার সার্ভিসের এই 162 জন পদসংখ্যার মধ্যে সবচেয়ে বড় আছে ড্রাইভার, 29 জন নিয়োগ করা হবে। এছাড়াও আরও বড় কিছু পদ আছে যেগুলো দ্বিতীয় পৃষ্ঠায় আছে, আমি দেখিয়ে দেব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পদসংখ্যা 123 জন। যদি এইটাতে আবেদন, এইটা নতুন আবেদন শুরু হয়েছে, এটাতে যদি আবেদন না করে থাকেন আবেদন করতে পারবেন। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োগ, মোট পদসংখ্যা 1626 জন, এটাতে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক পঞ্চগড়, পদসংখ্যা 46 জন। পঞ্চগড়ের ছেলেপেলে সহ সারা দেশ থেকে আবেদন করা যাবে। নিরাপত্তা পড়ে আছে 15 জন। এইগুলোতে অফিস সহকারী থাকে, ওই পদগুলোতে আবেদন করে ফেলবে। গ্রামীণ ফোন নেটওয়ার্কের 900 জন পদে আবেদন করা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পদসংখ্যা 46 জন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 এবং অফিস সহায়ক 20 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আর মাধ্যমিক সার্টিফিকেটে অফিস সহকারী এবং অফিস সহায়কে আবেদন করতে পারবে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা, পদসংখ্যা 64 জন। এখানেও আবেদন করতে পারবেন। সিপাহী আছে 31, এটার বয়স লাগবে 20। মাধ্যমিক স্কুল এসএসসি পাস হলেই আপনারা এইটাতেও আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই নিয়োগ করা হবে। 5 ফুট 4 ইঞ্চি পুরুষের উচ্চতা এবং 5 ফুট 2 ইঞ্চি মহিলার উচ্চতা। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের পদসংখ্যা 14টি। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, পদসংখ্যা 17। বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ, পদসংখ্যা 29টি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পদসংখ্যা 90 জন। এটি উপজেলা
পল্লী উন্নয়ন কর্মকর্তা 23 জন এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 65 জন। এটাও নিয়োগ প্রক্রিয়াধীন চলছে, আবেদন করে রাখতে পারবেন। দ্বিতীয় পেজে খুব একটা জব নাই, আমরা তৃতীয় পেজটা দেখতে পারি এবং শেষ পেজে কিছু বলা হয়েছে, যেটা বলছিলাম যে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খাদ্য অধিদপ্তরের যে 436টি পদ নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কিভাবে আবেদন করবেন তার একটা ভিডিও দেওয়া আছে। খাদ্য অধিদপ্তরে ওই পদটি দেখানো আছে, আপনারা এখানে দেখে দেখে যদি আবেদন না করে থাকেন আমার এই ভিডিও দেখে আবেদন করতে পারবেন। এছাড়া আছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পদসংখ্যা 225 জন। এর মধ্যে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14, আছে বাংলাদেশ কৃষি ব্যাংকের পদসংখ্যা 27 জন, ড্রাইভারই নেবে 27 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশ কৃষি এখানে আবেদন করে রাখতে পারবেন। 27 জন, কিন্তু অনেকগুলো পদ শুধুমাত্র ড্রাইভার নিয়োগ করা হবে, তাও আবার জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা 51 জন, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া পদসংখ্যা 33 জন। এই জেলা প্রশাসনের যে কার্যালয়গুলোতে এগুলো অফিস সহায়ক পদে একটু বেশি পদসংখ্যা থাকে, ওগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। SSC পাস বা এইচএসসি পাস হলে এগুলোতে আবেদন করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদসংখ্যা 9 জন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের পদসংখ্যা হচ্ছে 7 জন, একই পদে সহকারী পরিচালক, এই পদেই 7 জনকে নিয়োগ করা হবে। নৌবাহিনী কলেজ ঢাকা পদসংখ্যা 10 জন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পদসংখ্যা 20 জন, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া পদসংখ্যা 15 জন। অফিস সহায়ক পদেই 15 জনকে নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মতো SSC পাস হলে এটাতে আবেদন করতে পারবে। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় পদসংখ্যা 38 জন। তো বন্ধুরা এই ছিল 11 এপ্রিলের সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি। বিস্তারিত বলে দিলাম। কোনো পদ যদি আপনাদের আবেদন তো হয়তো করতেছেন, কিন্তু তারপরেও যদি কোনোটাতে মিসিং হয়ে থাকে, এই জন্য দেখানো যে যদি মিসিং হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে দেখে আবেদন করে ফেলবেন। এই প্রায় 7,500-এর মতন পদসংখ্যা এখানে দেখতে পারবেন চাকরি বিজ্ঞাপন 11 এপ্রিলে। এই সবগুলোরই মেয়াদ আছে, আপনারা দেখে দেখে আবেদন করে ফেলবেন। ইনশাল্লাহ সঠিকভাবে আবেদন করতে পারবেন। যদি বিজ্ঞাপনগুলো অনলাইন থেকে নামিয়ে নেবেন তাহলে সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা সেই সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি অনেকগুলো জব তুলে ধরেছি, এখানে সরকারি বেসরকারি বিভিন্ন জব আছে, এগুলো দেখে আবেদন করতে পারবেন। যদি কোনো জবে মিসিং হয়েই থাকে তাহলে সঙ্গে সঙ্গে দেখে সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলবেন। যেমন আজকে একটি নতুন জবের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, জীবন বিমাতে 540 জনকে নিয়োগ করা হবে মাত্র 3টি পদে। 3টি পদের ক্যাটাগরিতে 540 জনকে, এক একটা পদে প্রায় 200-250 জন করে লোক নিয়োগ করা হবে। তো এইগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে দেখে আবেদন করতে পারবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো চাকরির আপডেট দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ পাই, এবং যেহেতু নতুন চ্যানেল হিসাবে লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন নতুন চাকরি যদি খুঁজতে থাকেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।